জামালপুরের দেওয়ানগঞ্জে এ যেন এক ব্যতিক্রমী আয়োজন। ফল উৎসবে মেতেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা। মৌসুমে বিভিন্ন ফলের সঙ্গে পরিচয়, পুষ্টিগুণ সম্পর্কে ধারণা এবং আনন্দঘন পরিবেশে শেখার সুযোগ করে দিতেই এই আয়োজন করেছে স্থানীয় বিশেষ শিক্ষা বিদ্যালয়টি। রং বেরঙের নানা ফল দেখে, ছুঁয়ে আর স্বাদ নিয়ে দারুণ উচ্ছ্বাসে মেতে ওঠে প্রায় ৩০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। অনেকে মুখে অনুভূতি প্রকাশ করতে না পারলেও তাদের হাসিমাখা মুখ আর চোখের আনন্দে বলে দিচ্ছিল দিনটি তাদের কাছে কতটা বিশেষ। তবে এসব অর্জনের পেছনে রয়েছে এক অনন্য ত্যাগের গল্প। ২০১৬ সাল থেকে টানা ১০ বছর ধরে বিদ্যালয়ের ২২ জন শিক্ষক কোনো ধরনের বেতন ভাতা ছাড়াই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। এমনকি বিদ্যালয়টি গড়ে তুলতে নিজের জমিও দান করেছেন প্রধান শিক্ষক। তবে দীর্ঘদিন ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করায় বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। তাদের দাবি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এবং শিক্ষকদের এই ত্যাগের মূল্যায়নে বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণ অথবা এমপিভুক্ত করা হোক। কারণ এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি শত শত বিশেষ শিশুর স্বপ্ন, সম্ভাবনা আর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার এক অনন্য আশ্রয়।